সকল গোত্রের সকল দলের অনুসারীরাই তাদের হ্যান্ডবিল পোস্টারে প্রচারণায় আহলে সুন্নাত ওয়াল জামাত লেখে। আহলে সুন্নাত লিখেই ক্ষান্ত হয় না, বরং লিখে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আসলে খাঁটি কোনটা আমরা কিভাবে বুঝব? কোনো একটা মানুষ যদি সত্যিকার খাঁটি পথটাই সে চায় যে আমি ওই পথে ওই মতে থাকতে চাই, চলতে চাই, যে এই পথ মতে চললে নাজাত পাবো, মুক্তি পাবো, তাহলে সে কোন পথটা ধারণ করবে? এখন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছে। এক্ষেত্রে সহজ একটা থার্মোমিটার পরীক্ষা যন্ত্র আপনাদের হাতে তুলে দিচ্ছি, খেয়াল করবেন। মনে রাখবেন, শুধু নবী মানার নাম ঈমান নয়। শুধু নবীকে মানলেই মুমিন হওয়া যাবে না। সহজে যদি বলি সবাই বোঝার জন্য, কোরআনে কারিমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ইন্না আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি। আল্লাহ পাক কাকে পাঠিয়েছেন? নবী পাঠিয়েছেন। বাস, আল্লাহ যেহেতু নবী পাঠিয়েছেন আমরা নবী মানি। আমরা কি মানি? নবী মানি। এখন নবীজির গুণ হিসাবে আল্লাহ বলতেছেন, আমি তো শুধু নবী পাঠিয়েছি, এখানেই শেষ না। আমার নবী কেমন নবী এটারও পরিচয় দিচ্ছি, সেটা সহ তোমাদের মানতে হবে। কেমন নবী? আল্লাহ পাক বলতেছেন শাহিদা, ইন্না আরসালনাকা শাহিদা, আমি এমন নবী পাঠিয়েছি যিনি শাহিদ। শাহিদ মানে কি? হাজির ও নাজির। শাহিদ মানে সাক্ষী। আপনারা বলতেছেন সাক্ষী দিতে হইলে কোনো একটা ঘটনা ঘটছে, করিম আর রহিম সাক্ষী হয়েছে, সাক্ষী হওয়ার জন্য উপস্থিত ঘটনা দেখা দরকার আছে কিনা? এই দেখাটাকে আরবিতে বলে নাজির। যে দেখলো তাকে উপস্থিত হয়েই তো দেখতে হবে, এই উপস্থিত হওয়াটাকে বলে হাজির। বাজি বুঝতেছেন না? কোনো একটা ঘটনা ঘটছে, এই ঘটনার মধ্যে সাক্ষী দিতেছে করিম আর রহিম, সাক্ষী দিতেছে যে আমরা এখানে ছিলাম, এখানে এই ঘটনা ঘটছে। তো যারা সাক্ষী দিল, সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকা দরকার আছে কিনা? এই উপস্থিত থাকাটাকে আরবিতে বলে হাজির। সাক্ষী তো দেখে দিতে হয়, ওই দেখাটাকে বলে নাজির। তা সাক্ষী শব্দের মধ্যে উপস্থিত থাকা, দেখা দুটি আছে কিনা? এই জন্য আল্লাহ যত মহান, তিনির বাণীও তত মহান। শাহিদ বলতে আল্লাহ পাক হাজির ও নাজির বুঝাইছেন, তিনি উপস্থিত থেকে দেখেন। তো আল্লাহ পাক বলতেছেন যে আমি নবী পাঠিয়েছি এমন নবী যিনি হাজির ও নাজির। তারপরে শুধু নবী, তিনি শুধু শাহিদ না, বরং আমার নবী হলো মুবাশশির, সুসংবাদ দানকারী। দেখেন আমার হুজুর করিম রউফুর রহিম সেই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত অনেক বিষয়াবলীর সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। এমনকি মসজিদে নববীর মধ্যে তিনি বসে, মিম্বরে বসে তিনি বলতেছেন, তোমাদের কার কি বলার আছে আমাকে জিজ্ঞাসা করো, সালোনি সালোনি সালোনি, আমাকে জিজ্ঞাসা করো। তোমরা এখন যা আমাকে জিজ্ঞাসা করবে তার সংবাদে আমি তোমাদেরকে দিয়ে দিব। এমন কোনো বিষয় নাই, এমন কোনো বিষয় নাই যে বিষয় জিজ্ঞাসা করলে আমি জবাব দিব না। তোমরা যাই জিজ্ঞাসা করবে তাই আমি তোমাদের জবাব দিব। একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আমার পিতার নাম কি? পিতার নাম জানে না। এরকম আছে না, পালক ছোটবেলা নিয়ে আসছে, নবীজি বলে দিলেন তোমার পিতার নাম হুযায়ফা। এক মুনাফিক জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আমার আখের কি হবে? আমার যে এই নামাজ রোজা আমল বন্দেগী আজকে মসজিদে নববীর মধ্যেও আপনার সামনে আসি, আমার আখের কি হবে? আমার শেষ ঠিকানা কোথায় হবে? নবীজি বললেন জাহান্নাম। বুখারী শরীফের হাদিস।
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে তাদের পিতামাতার নাম সহ, তাদের পূর্ব ঠিকানা সহ, পূর্ণ ইতিহাস সহ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো আল্লাহ পাক বলতেছেন আমার নবীকে শুধু নবী হিসাবেই পাঠিয়েছি না, তিনিকে শাহিদ হিসাবেও পাঠিয়েছি, মুবাশির হিসাবে। আমি দুইটা কথা শুধু বললাম, দুইটা সিফাতের কথা বললাম, যে নবীজিকে শুধু নবী হিসাবেই না, নবীকে শুধু আল্লাহ পাক নবী করেই পাঠাইছেন এমন না, সাথে আল্লাহ পাক নবীজির যত গুণাবলী আছে এগুলো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগুলো আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন। নবী হওয়ার সাথে সাথে আল্লাহ পাক গুণগুলো নবীজির সাথে দিয়েছেন। আমি তো শুধু দুইটা গুণের কথা বলছি, তারপরে আছেন নাজিরা। এরকম কোরআনে কারিমের মধ্যে, তাওরাত জবুরের মধ্যে হুজুর পাকের অনেকগুলো গুণের আলোচনা। একটা আয়াতের মধ্যে আমি 2-3টা গুণের কথা বললাম, এরকম কোরআনে কারিমের বহু আয়াতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুণাবলী আছে, হাদিসে তো আছে। খুব সহজে বুঝবেন। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা মনে করি আমাদের প্রত্যেকটা মানুষ একটা একটা মুবাল্লিগ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন এলাকায় পাঠাইতেন আর বলে দিতেন যে তোমরা এইভাবে এইভাবে তাবলীগ করো। আমার কাছ থেকে একটা কথা পাইলেও সেই একটা কথা মানুষের কাছে প্রচার করবে, আপনারা আওয়াজই করবেন। কারণ এখন ফিতনা চতুর্দিকে ছেয়ে গেছে, চতুর্দিকে ফিতনা ছেয়ে গেছে। তো দেখেন, একজন আল্লাহ পাক বলছেন ইন্না আরসালনাকা, হে নবী আপনাকে আমি নবী করে পাঠিয়েছি, কাজে নবী মানলাম। পরে আল্লাহ পাক পরে কি বলছেন? শাহিদা, মুবাশশিরা, নাযীরা। এখন ওই শাহিদ মানলাম না, আল্লাহ নবী করে পাঠিয়েছেন, এটা কে বলছেন? আল্লাহ, এটা মানলাম। পরে শাহিদ কে বলছেন? ওইটা মানলাম না। মুবাশশির কে বলছেন? ওইটা মানলাম না। নাযীর কে বলছেন? ওইটা মানলাম না। তো কি হলো? কোরআন মানা হইল? কোরআনের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে মুসলমানই থাকবে? তাহলে বোঝা গেল শুধু নবী মানার নাম ঈমান। নবীকে নবীর যাবতীয় গুণ সহ মানার নাম। তো বলবেন যে হুজুর থার্মোমিটার যে একটা বলছিলেন, আসলে সুন্নি কারা মাপার জন্য। এখন সকল সম্প্রদায়ের লোক লেখে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আমরা বুঝবো কেমনে যে আসলে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত কিনা? দেখবেন যাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানা সহ নবীজির যত গুণাবলী আছে, যে তিনি হাজির নাজির, গায়েবের খবরদাতা, রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, খাতামুন নবী, মুখবিরুল গায়ুব, আল্লাহর দেওয়া ক্ষমতায় অসংখ্য গুণের অধিকারী, এবং যার মহব্বতে আমরা ঈদ মিলাদুন নবী করি, যার তাজিম প্রদর্শনের জন্য আমরা সালাতু সালাম দাঁড়িয়ে হুজুর পাককে সালাতু সালাম পাঠ করি। এই সমস্ত আদতগুলো যাদের মধ্যে থাকবে তারাই হলো আহলে সুন্নাত। এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। যারা শুধু নবী মানে কিন্তু কোরআনের বাকি অংশগুলো মানে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আজকে এরা কেন বলে যে আধুনিক তফসিরগুলো পড়বেন? বিষয়টা বুঝছেন? এখন এই মর্মে আর কথা বলতে হবে? যে বলতেছে আপনারা আধুনিক তফসির পড়বেন, পূর্ব যুগের তফসির এখন চলে না। আমি সাধারণত কারণ নাম মেনশন করে কথা বলে অভ্যস্ত না। এই নাম মেনশন করতে গেলেও সময়ের অপচয় হয়, কিন্তু কিছু ইশারা না দিলে মানুষ যদি একেবারেই না বুঝে তাহলে এই বসাটাও অপচয় হয়ে যায়। এই দিক লক্ষ্য করে কিছুটা বলি। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। পড়ি আমিন। যে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে, নিঃসন্দেহে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা সুন্নি জামাত তারা বেহেশতি, বেহেশতি, বেহেশতি। আরেকটা সাবধানতা আমাদের মধ্যে দরকার, শুধু মিলাদ কিয়াম পড়লেই সুন্নি হয় না। অনেকে আছে মিলাদ কিয়াম করে,
এরকম কিছু সুন্নি আছে, তাদের দলকে তাজা করার জন্য, মোটা করার জন্য মিলাদ কিয়ামও পড়ে। কিন্তু আকায়েদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে যেগুলো নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সচরাচর খুব আলোচনা হয়, পর্যালোচনা হয়। ওই বিষয়গুলো প্রশ্ন করলে তারা এড়িয়ে যায়, এগুলোর উপর পরিষ্কার কিছু বলতে চায় না। এমনকি আলা হযরতের উপর আলোচনা করলেও ওই ক্ষেত্রে তারা জবান করতে রাজি। এই শ্রেণীর কিছু সুন্নি আছে যারা একসময় ফিরি মুরিদি কি নাজায়েজ বলতো, তাবিজ দেওয়াকেও নাজায়েজ বলতো। এখন তারা তাবিজও দেয়, ফিরি মুরিদিও করে। যুগটা যেহেতু বড় ফিতনার যুগ এসে গেছে, এই জন্য আয়াত ভিত্তিক শানের সালাত বা বিভিন্ন আলোচনা, লম্বা আলোচনা গতানুগতিকভাবে যেভাবে করতাম, সময়ের আলোকে খুচরা আলোচনা করতে হয়। না হলে আমাদের ঘরের ছেলেদেরকে এসে ফিতনায় ফেলে দিতেছে। ফিতনা তো কয়েক ধরনের, এক তো অনলাইনে, এই যে মোবাইলের মধ্যেও ফিতনা চলছে। আলেমের শেষ নাই, ওয়াজ নসিহত শুনে শুনে যার টোন ভালো লাগতেছে, শ্রোতা বেশি দেখতেছে, যুক্তি আছে, সেদিকেই দৌড় দিছে। আসলে হাক্কানিয়াত কোথায় আছে একটু যাচাই বাছাই করার মানসিকতা আমাদের দরকার। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল মঞ্জুর করে করিয়া। এতক্ষণ হকের উপর থাকার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকার জন্য যে কথাটা বলছি, এটা যাদের মনে থাকবে ধরে রাখার, বোঝার, ধরে রাখবেন, বুঝবেন। এই কথাটাকে আরেকটু সহজ করে আমি ভিন্নভাবে বলছি, ফিতনার যুগে কিভাবে আমরা হকের উপর থাকব, কোন পথে থাকলে আমরা বেহেশতি হব। এটা একটা ভরা ফিতনার যুগ। কেমন ফিতনা দেখেন, আমার ভয় হচ্ছে যে এই বাংলাদেশ, খোদা না করুক, যে আরব যেন না হয়ে যায়। আরবকে আমরা মহব্বত করি নবীজির দেশ হিসাবে, কিন্তু সেই আরবকে ভয় করছি যেটা আব্দুল ওহাব নজদির পরিচালনায় আছে, যেখানে গেলে উসিলার কথা বলা যায় না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া শত শত সাহাবায়ে কেরামের মাকসাদ পূর্ণ হয়েছে। সেই উসিলাকে আরবে শিরক বলা হয়। শাফাআতের বিরুদ্ধে চারণ করে, অথচ শাফাআতের সম্পর্কে শতাধিক হাদিস রয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওখানে উসিলা দিয়েছেন, হুজুর পাকের উসিলা দিয়ে দোয়া করেছেন, মদিনার দিকে ফিরে দোয়া করেছেন। তৎকালীন যুগের বাগদাদের বাদশাহ যখন এসে দেখলেন যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এখানে, তখন তিনি জিজ্ঞাসা করলেন, আমি কীভাবে জিয়ারত করব, কোন দিকে ফিরে করবো, কার উসিলা দেব? তখন বললেন যে হযরত আদম আলাইহিস সালাম উসিলা দিয়েছিলেন, যার যে নবীর উসিলা দিয়ে আদম আলাইহিস সালাম তিনি ভাষণা পূর্ণ করেছিলেন, তো আপনি এখন কার উসিলা দিবেন? নবীজির উসিলা না দিয়ে আপনি কার উসিলা দিতে চাচ্ছেন? নবী পাকের উসিলা। সেটাও একটা যুগ ছিল, আর এখন আব্দুল ওহাব নজদির যুগ। এই জন্য বলি যে আমাদের দেশের ইসলাম হয়ে গেছে দুইটা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা 1100 হিজরির আগের মুসলমান। সাহাবায়ে কেরামের যুগের যে ইসলাম, সেই ইসলাম। 1100 হিজরির পরের ইসলাম যাদের মধ্যে আছে, আজকে তারাই নূর নবীজির শান আজমাতের বিরুদ্ধে চারণ করে। তো যে কথা বলছিলাম, এই প্রথম কথাটা না বুঝলে দ্বিতীয় কথাটা খেয়াল করবেন। নবীজি বলছেন, তোমাদের মধ্যে যখন ফিতনা ছেয়ে যাবে, সবাই হকের দাওয়াত দিবে, নেকেরও দাওয়াত দিবে, সবাই নিজেদেরকে সুন্নি জামাত বলবে, বেহেশতি দল বলবে। এ সময় তুমি সঠিক কোন পথটা সঠিক, কোনটা নাজাতের, কোন পথে থাকলে তুমি বেহেশতি হবে, এই নিয়ে যখন তোমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে, তোমার মধ্যে এই নিয়ে যখন সন্দেহ সৃষ্টি হবে, বিভীষিকায় পড়ে যাবে, দ্বন্দ্বে পড়ে যাবে, তখন তোমরা একটা কাজ করবে, যে কাজটা করলে তোমরা নাজাতের উপর থাকবে, মুক্তির উপর থাকবে এবং বেহেশতি হয়ে যাবে। কাজটা কি? নবীজি একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। উদাহরণ যে দেখো,
তোমরা যদি অন্ধকার রাতে কোথাও বের হও, সাপ বিচ্ছু বা গর্ত ইত্যাদির কারণে রাস্তায় আঘাতপ্রাপ্ত হবে, ব্যথা পাবে, প্রতিকূলতায় শিকার হবে। আর যদি আকাশ ভরা তারকা থাকে, তারকার আলোতে জমিন ফর্সা থাকে, পরিষ্কার থাকে, দেখা যায়, তাহলে তোমরা আর বিপদের মুখোমুখি হবে না, সোজা নিরাপদে গন্তব্যস্থলে বাড়িতে পৌঁছে যাবে। নবীজি ফরমান, এরকমভাবে আমার আখিরি জামানায় যখন উম্মতের মধ্যে ফিতনা আসবে, যখন কোনটা হক পথ কোনটা না হক পথ, কোন পথে থাকলে বেহেশতি হবে, কোন পথে থাকলে দুজকি হবে, এটা বুঝতে পারবে না, সন্দেহ সৃষ্টি হবে, কারণ সবাই হকের দাওয়াত দেবে, সবার মধ্যে খুব ফরেজগারি থাকবে। যখন তোমরা বুঝতে পারবে না আসলে সঠিক কোনটা, ওই সময় তোমরা আমার আহলে বাইতের মহব্বতটা অন্তরে ধারণ করবে। আমার আহলে বাইতের মহব্বত যদি অন্তরে রাখো, তাহলে অন্ধকারের মধ্যে তারকা উদয় হইলে রাস্তা যেরকম পরিষ্কার হয়ে যায়, নিরাপদে ঘরে পৌঁছে যাও, আহলে বাইতের মহব্বতের দ্বারা তোমরা নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে। দেখবেন বাতিলরা আহলে বাইতের মহব্বত তাদের অন্তরে নাই। এই জন্য আমরা আহলে বাইতের মহব্বত রাখব। এইগুলো হলো আহলে সুন্নাতুল জামাতের পথ, মত, আকীদা। এই পথের উপর থেকে যখন আমরা নেক কাজ করব, নামাজ পড়ব, রোজা রাখবো, উপযুক্ত হলে হজ যাকাত আদায় করব, আল্লাহ পাক ফরমান আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই সমস্ত আকীদা, এই ঈমান আকীদা, এই পথগুলো যদি আমাদের মধ্যে থাকে, এই মতগুলো যদি আমাদের মধ্যে থাকে, তারপরে যখন আমরা তাকওয়া অবলম্বন করব, নেক কাজ করব, মাহমুদ ফরমান সে আমার ওলি হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি হয়ে জিন্দেগি করবে, ওলি হয়ে কবরে যাবে, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। বিষয়টা বুঝে আসছে? আল্লাহ পাক যেন আমাদেরকে এই পথমতের উপর থেকে কবরস্থ হওয়ার তৌফিক দান করেন। মানুষ বেশিরভাগ, একটা পর্ব আমার আলোচনা শেষ হয়ে গেছে, দ্বিতীয় পর্ব যে আলোচনাটা করতেছি একটু খেয়াল করুন। এই 2-3টা পর্ব বলেই আলোচনা শেষ করে দিব, খেয়াল করুন। মানুষ বেশিরভাগ দিন থেকে বিচ্যুতি ঘটে, ধর্ম থেকে, আপন আপন উদ্দেশ্য থেকে, আল্লাহকে, আল্লাহ রাসূলকে খুশি করা থেকে ভিন্ন লাইনে চলে যায়, বিপদগামী হয় বেশ কিছু কারণে। তন্মধ্যে একটা কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক ফরমান আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ যখন দুনিয়াদার হয়ে যায় এবং দুনিয়া অর্জনের জন্য সে ব্যস্ত হয়ে যায়, পেরেশান হয়ে যায়, অধীর উদ্বিগ্ন হয়ে যায়, এটা নেশায় পড়ে যায়। এই নেশাটা সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার নেশা করতে করতে সে এমন একটা অবস্থায় হয় যে নেশা নিয়ে সে কবরে চলে যায়, যুরতুমুল মাকাবির, কবরের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, জিয়ারত হয়ে যায়। ফলে আখিরাতের কোনো কামাই সে করতে পারে না। দেখবেন এই আয়াত কানা শুধু এক পথের প্রতীকের জন্য না। ব্যবসায়ী যে ব্যবসা করে, ব্যবসা করতে করতে এমন একটা পর্যায়ে দেখা যায় যে নামাজ তোফরের কথা, ঈমান ইসলাম কি, এটাও সে বোঝে না, আকীদা কি এটা বোঝে না। ফর্মালিটি মেনটেন করতে গিয়ে অনেকেই আছে আবার শরিক হয়, নামাজে শরিক হয় মাঝে মাঝে, যেমন ঈদের দিন বা এরকম বিশেষ দিনগুলোতে শরিক হয়, কিন্তু আকীদা কি জিনিস, ঈমান কি জিনিস বোঝে না। 9 লক্ষ বছর পর্যন্ত তাফসীরের মধ্যে বেশকম সময়ের কথা উল্লেখ আছে। 17 লক্ষ 9 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করল। মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের শিক্ষকও ছিল। এই দীর্ঘদিনের ইবাদত নষ্ট হওয়ার পিছনে কারণ ছিল আকীদা, ঈমান আকীদার প্রশ্নে এগুলো বরবাদ হয়ে গেছে। তো এখন
ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে দেখা যায় ইমান আকিদা কি বোঝে না, আমল ওজিফা কি বোঝে না। এই হিসাবটা শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই না, ব্যবসা বাণিজ্য বলতে তো হাজারো কিসিমের ব্যবসা বাণিজ্য আছে। রাজনৈতিক লেভেলে যারা কাজ করে, বর্তমান সাধারণত বেশিরভাগ রাজনৈতিক অবস্থানগুলো একটা অর্থনৈতিক ফাউন্ডেশন তৈরি হয় এগুলোর দ্বারা। কিছু যদি আলেম কিছু না বলে, তাহলে মানুষের ভুলের জন্য সাধারণ মানুষ দায়ী না, আলেমরা দায়ী হয়। তো যে কথা বলতে চাইছি, অনেকের রাজনীতি এরকম আছে যে রাজনীতিতে গেলেই একটা অর্থনৈতিক রাস্তা তৈরি হয়। তো রাজনীতিতে এমন ব্যস্ত হয়ে যায় যে ফলে জানাজার নামাজ কিভাবে পড়ে ওইটাও বলতে পারে, অথচ এটা শেষ নামাজ। এরকম ঘটনাগুলো অ্যাভেলেবল ঘটতেছে, শুধু আমার নজরেই পড়তেছে না, আপনার নজরেও পড়ে। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিন্তু এই যে জগতে যা চলছে তো বাস্তবমুখী কথা। মানুষ যখন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ যখন দুনিয়ার জন্য পেরেশান হয়ে যায়, তখন এমনভাবে পেরেশান হয় যে কবরের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়, মধ্যখানে সে কামাই করার মতো, কবরের জবাব দেওয়ার মতো আর কিছু সংগ্রহ করতে পারে না। মানুষের পক্ষ হয়ে আল্লাহ পাক আফসোস করছেন যে কতটা পাগল হয়ে গেল, কতটা অস্থির হয়ে গেল, উদ্বিগ্ন হয়ে গেল। আমি দিনের লাইনেই আছি, আমি ধর্মীয় লাইনে আছি, কিন্তু আমার দ্বারা যদি আমি এমন একটা কর্ম আবিষ্কার করি ইসলামের দোহাই দিয়া, ইসলামের নাম দিয়া, এমন কিছু কর্ম বা এমন কিছু রাজনীতি, এমন কিছু পথ যেই পথে আমার ভালো পয়সা আসে, ফলে আমারও যদি অবস্থা এমন হয় যে আমি মানুষের তুষ্টি লাভের জন্য, মানুষের সন্তুষ্টি লাভের জন্য বা নিজের একটা অবস্থান তৈরি করার জন্য ভালো মন্দ যেখানে যেটা বললে আমার প্লেস নষ্ট হবে, অবস্থান নষ্ট হবে, মানুষের সন্তুষ্টি নষ্ট হবে, সেটা আমি বললাম না, গোপন করলাম না, এটাও দুনিয়ার স্বার্থ। এটা কিসের স্বার্থবাজি? দুনিয়ার স্বার্থ। সকল মহলের সন্তুষ্টি কে চায়? সবাই তাকে ভালোবাসুক, এই সন্তুষ্টি কে চায়? যে শীর্ষস্থানে উঠতে চায়, উপরে উঠতে চায়। কেউ যাতে তাকে অপছন্দ না করে, এই জন্য কাউকে কিছু বলবে না। এইভাবে যদি কেউ ধর্মকে ব্যবহার করে মৌলবী নাম দিয়ে বা ফিসাব নাম দিয়ে আগায়, সেটাও কি হবে না? বৈধ হবে না। ওইভাবেও পয়সা ইনকাম করে সত্যকে দাফন করা, এটার জন্য জবাবদিহিতা করতে হবে। এই নেশায় থাকতে থাকতে দেখা যাবে যে তার দ্বারা অনেক কিছু গোপন হয়ে গেছে। ধরেন একজন ফিসাব ধরেন, একজন আলিম ধরেন, সবার মন জয় করতে গিয়া অথবা নিজের অস্তিত্ব ধরে রাখতে গিয়া কিছু সত্য কথা গোপন রেখেছে। সেই সত্যগুলো প্রকাশ করার আগেই সে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে চলে গেছে। আল্লাহ আলেমকে নিয়েও আফসোস করতেছে, কোন নেশায় সে পড়ে গেল, কি দল ভারী করতে চায় সে? এই দল কবরে যাবে না এই দলের অর্থ কবরে যাবে? আল্লাহ এই ব্যক্তিকে নিয়েও আফসোস করেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এরই মধ্যে সে কবরে চলে গেল। এজন্য বাজে অধিক কিছু ভালো না। আমার এই কথার অর্থ এই না যে আপনি রিক্ত হস্ত থাকবেন, মানে একেবারে কিছু কামাই করবেন না। হালাল রুজি তো আমি করব, যেইটুকু হালাল জীবিকা প্রয়োজন একটা মানুষের মেরুদণ্ড সোজা রাখার জন্য, পরিবার নিয়ে ইসলামী জিন্দেগি করে কবরে দেওয়ার জন্য, এটুকু করব। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে কারিমায় এই কথাটাই বলছেন যে এমনভাবে দুনিয়ার জন্য আমরা ব্যস্ত হব না যেন আখিরাত আমরা ভুলে যাই। এটা যে কোনো বিভাগে হইতে পারে, যে কোনো লাইনে। শুধু ব্যবসায়ী তার দোকান নিয়ে, কন্ট্রাক্টরে নিয়ে বসে শুধু এই কথাই না,
সকল সেক্টরে এই কথাটা আমি যদি চিন্তা করি, তাহলে সকল বিভাগ থেকে এমন কোনো পেরেশানির মধ্যে, ব্যস্ততার মধ্যে সামিল হওয়া যাবে না, যেই ব্যস্ততার জন্য আমি মোহে পড়ে যাই, লোভে পড়ে যাই, এবং সত্যিকার অর্থে আমার দ্বারা কিছু গোপন হয়ে যাচ্ছে কিনা, ক্ষতি হচ্ছে কিনা, এই বিষয়টাও যদি আমি ভুলে যাই, তাহলে এটার জন্য জবাবদিহিতা করতে হবে। এবং এই অবস্থায় যদি কবরে চলে যাই, তাহলে সেই জগৎটা বড় আফসোসের হবে। তো বলতে চেয়েছিলাম যে অনেক মানুষ এই দুনিয়ার দুঃখায় পড়ে যায়। মাবুদ ফরমান, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হলো একটা দুঃখা, একটা চাকচিক্য। আমি এইটা দিয়ে বুঝাই, এটা তো ফুলই মনে হয় না, কাঁচা ফুল না, অনেক সময় তো প্লাস্টিক টাস্টিক থাকে, এটা তো কাঁচা ফুলই। আমার তারপরেও আমি কথাটা পরিষ্কার করে নিলাম, এটা কিন্তু বাস্তবিকই ফুল। হ্যাঁ, সেটাই বলছি, এটা বাস্তবিক ফুল, রিয়েল ফুল এগুলা। এই ফুলটা আপনি কিছুদিন রাখা দেন করে, শুকায় যাবে, আর কিছুদিন পর মাটিতে রাখবেন, কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। একটা সময় কি মাটির সাথে মিশে যাবে না মাঝে? কিন্তু এখন দেখতে কি লাল, এটা কি সাদা, এটা কি হলুদ, তারপরে এটা একটা দেখা যায় সবুজের মতো। এই যে ফুলগুলো এটা আকর্ষণীয় করা হয়েছে আমাদের সামনে, সাজানো হয়েছে ক্ষণিকের জন্য, কিন্তু এটার আসল হলো মাটি। আল্লামা রুমি বলতেছেন, হে সাধক, তুমি সাধনায় ক্লান্ত হয়েও না, ভারী হয়েও না, এবং তন্দ্রাচ্ছন্ন হয়েও না। আর না হওয়ার ওষুধ হলো তুমি মাটি কম খাইবা। না হওয়ার ওষুধ কি? মাটি কম খাইবা। তিনি মাটি বলতে কি বুঝাইছেন, এই কথার ব্যাখ্যা করতে গিয়া, এই কথাটাও আমি সংক্ষিপ্তভাবে বুঝাইতে গিয়া ধরেন একটা উদাহরণ দিচ্ছি। ধরেন এখানে আমাদের সামনে খাবার দেওয়া হলো, 20টা আইটেমের মিষ্টি আছে, 20 আইটেমের আপনার মাছ গোস্ত আছে, 20 আইটেমের ফল ফ্রুট আছে, আমরা সব এখানে খাইলাম। এক একটা রং এক এক রকম না, এক একটা স্বাদও তো এক এক রকম। আমরা খাওয়ার পরে পেটে যখন যাবে, সবগুলার রং আগের মতোই থাকবে না, এক রং হয়ে যাবে, সব ওটার রং মিলেমিশে এক হয়ে যাবে, স্বাদও একটা হয়ে যাবে। আর বিভিন্ন স্বাদার বিভিন্ন ধরনের স্বাদ থাকবে, থাকবে এক রং হয়ে, এক কালার হয়ে যাবে। যখন মাটিতে আসবে, কিছুদিন পরে এগুলো কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। এই জন্য আল্লামা রুমি ফরমান যে বেশি মাটি খায়ও না। যে যত খাবার আছে, যত উপাদান আছে, শুধু খাবারের কথাই বলছি না, এগুলো বলছি, যত সামগ্রী আছে এগুলোর আসল, এগুলোর হাকিকত হলো কি? মাটি। এই যে দুনিয়ার চাকচিক্য, এটা অল্প সময়ে। আল্লাহ পাক ফরমান মাতাউল গুরুর, এটা একটা দুঃখা। এই যে খাবারের মধ্যে কিছুক্ষণের জন্য স্বাদ আনয়ন করা হয়েছে, এটার প্রতি মানুষ আকর্ষিত হয়ে যেন পেটে 2 লোকমা দেয়, আর মেরুদণ্ড সোজা রেখে যেন আল্লাহ আদেশ নিষেধ পালন করতে পারে, নবীর রঙে রঙিন হইতে পারে। কিন্তু সে যেহেতু ক্ষণস্থায়ী, মানুষ যেহেতু ক্ষণস্থায়ী, খাবারও কি ক্ষণস্থায়ী। এবং এই ক্ষণস্থায়ী খাবার যখন মানুষ খায়, তখন দুর্গন্ধ বের হয়। আর যে খাবার স্থায়ী, ওখানে দুর্গন্ধ বের হয় না। যেমন বেহেশতি খাবার যদি কেউ খায়, দুর্গন্ধ বের হয় না, ওখানে পায়খানা হবে না। একটা ডেকুর আসবে খাবারের পরে, ওই ডেকুরে মেশক আম্বরের মতো সুগ্রাম বের হবে। তা আমি বলতে চেয়েছি, এই দুনিয়া হলো একটা দুঃখা। এই দুঃখার মধ্যে পড়ে যদি মানুষ মৃত্যু ভুলে যায়, এবং এই যে আল্লাহ পাক ফরমান আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়া কামাই করে করে একটা সময় মানুষ আর আখেরাত, ইমান কি, ইসলাম কি, আখেরাত কি, সেটা চিনে না, এমন সময় সে কবরে চলে যায়। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন, কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তুমি কবরে হাসরে যাওয়ার আগে কবর হাসরের জন্য কিছু পাঠিয়ে দাও। কবর হাসরে কিছু পাঠিয়ে দাও।
দেখেন, সহজে বোঝানোর জন্য বলি, শ্বশুর বাড়িতে যখন যায় জামাই, আপনারা যখন শ্বশুর বাড়িতে যান তো যাওয়ার সময় তো আগে আরে সাথে করে কিছু মিষ্টি টিষ্টি এটা সেটা নেন কিনা? নিয়ে যান। কি করে? সাথে করে না, না পরে? সাথে করে নিয়ে যান। সাথে করে নিয়ে গেলে এটা একটু দেখতে সুন্দর হয়, পরিবেশন করতেও সুন্দর হয়, একটু মানানসই হয়, একটু সামাজিকতা ভদ্রতা হয়, সাথে করে নিয়ে যায় জন্য, তাই না বাজি? আল্লাহ পাক কোরআনে কারিমে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ানতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন মা কাদ্দামাত লিগাদিন, মা কাদ্দামাত। আল্লাহ পাক বলতেছেন যে তুমি নেকামল সাথে নিয়ে তো যাবে, তার আগে নেকামল ফাটাও। তুমি কবরে হাসরে যাওয়ার আগে 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 পাঠায় দাও। আমি শ্বশুর বাড়িতে গেলে সাথে করে নিয়ে যাই, আল্লাহ পাক বলবেন সাথে তো যাবে, যা যাওয়ার যাবে, কিন্তু আগেই কিছু পাঠায় দাও। নেকামল কবরে এবং হাসরে, কবরের জগতে যাওয়ার আগেই কবরের জন্য তুমি সামগ্রী পাঠাও। জান্নাতে যাওয়ার আগেই সেই জগতের জন্য কিছু সামগ্রী পাঠাও। আগে পাঠানোর জন্য আল্লাহ বলতেছেন মাকাদ্দামাত, এর জন্য মাজির সিগা বলা হয়েছে। তুমি কি পাঠিয়েছো? কি পাঠিয়েছো? আল্লাহ পাক ইশারা করতেছেন যে আমি দুনিয়ায় থাকতে, দুনিয়ায় বসে বসে কবর হাসরের জন্য কিছু পাঠাবো। তো মানুষ এই সচেতনতা থেকে বিমুখ হয় কখন? যখন দুনিয়ার দিকে বেশি ডুবে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে হুজুর করিম রউফুর রহিমের মতাদর্শের উপর জিন্দেগি করে কবরস্থ হওয়ার তৌফিক দান করে। এই সুবাদে আমার তৃতীয় পয়েন্টের কথা হলো, 3 নম্বর কথা হলো যে দুনিয়ায় থেকে আখেরাতের জন্য আমরা কিভাবে পাঠাবো। দুনিয়ায় থেকে আখেরাতের জন্য আখেরাত আমরা কিভাবে তৈরি করব, আখেরাতের খোরাক এখানে বসে কিভাবে আমরা তৈরি করব। এই মর্মে কোরআনে কারিমে আহাদিসের মধ্যে লম্বা আলোচনা। আমি যদি পর্যায়ক্রমে আলোচনা করি লম্বা হয়ে যাবে, বুঝতে কষ্ট হবে। এই জন্য সহজভাবে দুটো কথা বলছি। 1 নম্বর সম্পদ হলো ঈমান। 1 নম্বর সম্পদ কি বাজে? ঈমান বা আকীদা সহি করা। আখিরাতের মুক্তির জন্য এবং আখিরাতের জন্য কামাই করার জন্য মনে রাখবেন, শ্রেষ্ঠ আমল হলো ঈমান। যদি ঈমানকে আমল বলেন, হ্যাঁ আমল বলতে পারবেন, তো আমলের জগতেও শ্রেষ্ঠ আমল হলো কি? ঈমান বা আকীদা। তারপরে হলো কি? বন্দেগী। তো 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ব, 5 বানের উপর আমরা কাজ করব, নামাজ, রোজা, হজ, যাকাত। যাদের হজ যাকাতের তৌফিক নেই তারা হজ যাকাত না করেও জান্নাতি হয়ে যাবে। তারপরে এই আমলগুলোর পাশাপাশি আমরা হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যাদের মধ্যে থাকবে, এই জিকির যে ব্যক্তির মধ্যে থাকবে, মানুষ তো আমরা, আমাদের গুনাহ হয় না? গুনাহ হইলেও ওই জিকিরের খাতিরে আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দিলেন। একটা শুকনা গাছে যাকে দিলে পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে, এই জিকিরের বরকতে আল্লাহ পাক গুনাহগুলো সেভাবে মাফ করে দেন, গুনাহগুলো ঝরে পড়ে। জিকিরের দ্বারা কবর প্রস্তুত হয়। মানুষ দেখবে যে মাটি খনন করতেছে, কবর তৈরি করতেছে, মানুষের চোখে দেখে যাবে মাটি, কিন্তু জিকিরকারী ব্যক্তি যখন কবরে যাবে, এটা মাটির কবর থাকবে না, বেহেশতের বাগান হয়ে যাবে। এই মর্মে আমার পারের তরি, মুক্তি সাধনা, এগুলোর মধ্যে আলোচনা আছে, আপনারা দেখবেন। 2 নম্বর, যখন শুয়ে পড়ব কমপক্ষে একবার করে নিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা শরীফটা পড়ে, এর দ্বারা শহীদগণের সঙ্গে আমাদের হাসর হবে। যে সমস্ত শহীদদের হিসাব হবে না, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে বিনা হিসাবে জান্নাত দিবেন, তাদের সাথে আমাদের হাসর হবে। শোয়ার সময় কমপক্ষে একবার করে নিব লা ইলাহা ইল্লাল্লাহু। আমি একটা ফজিলত বলতেছি, এগুলোর মাঝে অনেক ফাজাইল আছে।
দুনিয়ায় বসে থেকে আখেরাত কামাই করা। কারণ নবীজি বলছেন, আল ইয়াউমা আমালুল্লাহ হিসাবা বাগাদান হিসাবুল্লাহ। তোমরা যদি আখেরাত কামাই করতে চাও সেটা আখেরাতে গিয়ে হবে না। তোমরা যদি আখেরাতের সম্পদ কামাই করতে চাও সেটা কবরে গিয়ে হবে না। এটা দুনিয়ায় অর্জন করে দুনিয়ায় বেহেশতি জীবন লাভ করতে হবে, তারপরে কবরে যেতে হবে। 3 নম্বর হল, প্রত্যেক শুক্রবারে 1000 বার দরুদ শরীফ পড়বে। আল কাউলুল বাদী নামক কিতাবের মধ্যে একথা পরিষ্কার বলা হয়েছে যে 1000 বার দরুদ শরীফ পড়বে প্রত্যেক শুক্রবারে। এই ব্যক্তিকে যে জান্নাতটা দেওয়া হবে, আল্লাহ পাক তাকে সেই জান্নাতটা দেখানোর পরে মৃত্যুর আগে সেই জান্নাতটা সে দেখবে। কখন? মৃত্যুর আগে জান্নাতটা দেখবে, দেখার পরে মালাকুল মউত তার জান কবজ করবে। এই জান্নাত না দেখে সে মরবে না। দুনিয়ায় থেকে আখেরাত কামাই করতে হবে বাজে। এখন যদি আমি দুনিয়ামুখী হয়ে যাই একেবারে বেশি, তো আল্লাহ এখানে আমাদেরকে সতর্ক করছেন যে হাত্তা জরতমুল মাকাবির, যে দুনিয়ার পিছনে এমনভাবে লেগে যায় যে সে তার কবরের সাথে শেষ পর্যন্ত কবরের সাথে জিয়ারত হয়ে যায়, মানে সে কবরে চলে যায়, ফলে তার আর কোনোটাই হয় না। আমরা এই দুঃখায় শিকার হয়ে যাই। ইসলামী ডিপার্টমেন্টে সাধারণ মানুষ মনে করে, যারা মানে আলেম উলামা ফির ফকির, এখানে তো বোধহয় এই সমস্ত কোনো সমস্যা নেই, হাবাজি আছে। আব্দুল ওয়াহাব নজদি সে একটা নীতি তৈরি করছে, তার মতো করে ইসলামটাকে তৈরি করছে। বহু সুন্নাত জিনিসকে সে শিরক বলে ফতোয়া দিয়ে দিছে। আর তার ফতোয়ার উপরেই আজকে লক্ষ লক্ষ মানুষ জিন্দেগি করতেছে। তো সে যে সমস্ত সুন্নাতকে, যে সমস্ত আদিল্লাকে, যেমন শাফাআত কামনা করা, যেমন উসিলা মানা বা জিয়ারত করা, হাত তুলে দোয়া করা, বৈধ বিষয়গুলোকে, যেগুলো কোরআন হাদিসের চন্দ্র সূর্যের মতো পরিষ্কার আছে, সাহাবায়ে কেরামের আমলের দ্বারা চন্দ্র সূর্যের মতো পরিষ্কার আছে, এগুলোকে বিদআত শিরকের ফতোয়া দিয়া এমন একটা পরিবেশ সৃষ্টি করে গেছে যে তার অনুসারীদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারীরা কিয়ামত পর্যন্ত এইগুলো পালন করবে। আর যতদিন পর্যন্ত পালন করবে ততদিনের এই গুনাহের সওয়াব, সত্য গোপন করার গুনাহ, সত্য গোপন করার আযাব এই আব্দুল ওয়াহাব নজদির কবরে পৌঁছবে কিনা? এরকম মৌলবীদের মধ্যেও আছে। সকল ডিপার্টমেন্টে এই সতর্কতা খুব প্রয়োজন। আকলমন্দরা ইশারা বসায় বাজে, আপনারা জ্ঞানী মানুষ, একদিক বুঝলে আপনারা সব দিক বুঝবেন না, বুঝবেন, খুব খেয়াল করবেন। তো যে কথা বলছিলাম, একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। দেখুন, 1000 বার দরুদ শরীফ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলিহি আলফা আলফা মাররাতিন। আমি এই যে সামনে উর্সে আজিম, ওখানে মুক্তি সাধনা যেটা রিয়াজুন নাজাত, এখানে বেশ কিছু ওজিফা সংযোজন করা হয়েছে, এটা আপনারা সংগ্রহ করবেন। এখানে এই ওজিফাগুলো দেওয়া হয়ে গেছে, এটা আপনারা সংগ্রহ করবেন বা যেটা করবেন, দুনিয়ায় থেকে বেহেশতি জীবন লাভ করে যেন আমরা জান্নাতি হইতে পারি। আর এটাই কোরআন হাদিসে এটাই ইশারা করছে, এটাই পরিষ্কার বলা হয়েছে যে আগে বেহেশতি জীবন লাভ করো, পরে কবরে যাও। নবীজি বলছে আখেরাত আগে কামাই করো, তারপরে কবরে যাও। আল্লাহ পাকও বলছেন যে তুমি যে আখেরাতে যাবে আগে কিছু পাঠায় দাও, আগে তুমি সামগ্রী পাঠাও, সাথে তো যাবে কিন্তু আগে পাঠাও। আল্লাহ পাকের জন্য বলেন মা কাদ্দামাত লিগাদি, তুমি আগে কি পাঠিয়েছো, মাজির সিগা কি পাঠিয়েছো, তুমি পাঠাইতেছ এই কথা বলে না, কি পাঠিয়েছ। 4 নম্বর একটা কাজ করবেন, সেটা হলো যে কোনো দিন 200 বার সূরা ইখলাস পড়বেন। 200 বার সূরা ইখলাস যদি পড়ি, দেখেন 3 বার যদি সূরা ইখলাস পড়া হয় তো গোটা কোরআন শরীফ, পুরা কোরআন শরীফ পড়লে
যে সওয়াব হয়, মানে এক খতমের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দেন। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি দুররে মনসুরের মধ্যে বলছেন, আরো অনেক ব্যাপক আলোচনা আছে, একটু একটু বলছি আর কি, যে 200 বার যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে 500 বৎসরের ইবাদতের সওয়াব, 500 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, পূর্ণ হবে, 500 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করবেন এবং 50 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা আমরা ফাঁকা ফাঁকা বুঝে আসছে না বাজে? 70,000 বার করে কলমা শরীফ করে নিব বাড়িতে, এই কলামের সাথে বা যে ঘরের খুঁটির সাথে একটা রশি বাঁধবো, 70,000 পরে একটা গিরো দিব, আর একটা 70,000 বার পরে একটা গিরো দিব, বা আরো সহজ করতে চাইলে 1,000 করে করে একটা গিরো দিব। এরকম 70,000 বার পড়লে হয় এক খতম। আল মাহফুজ শরীফের মধ্যে এই মর্মে একটা লম্বা ঘটনা আছে, ঘটনা আর বলি না, আমি ওই ওজিফার কিতাবের মধ্যে উল্লেখ করেছি ওখানে। মূল বিষয় হলো যে আপনি 70,000 বার কলমা শরীফ এক খতম পড়বেন। এই এক খতম কলমা শরীফ যদি আপনার আব্বার কবরে হাদিয়া করে দেন, আপনার আম্মার কবরে হাদিয়া করে দেন, খোদা না করুক কবরে যদি কোনো আফত বিপদ থাকে, কোনো আজাব গজব থাকে, বিপদ থাকে, এই 70,000 বার কলমা শরীফের বরকতে আল্লাহ পাক কবরকে বেহেশতের বাগান বানাবেন, কোনো আজাব থাকবে না। এক খতম আপনার নিজের জন্য, এক খতম মার জন্য, এক খতম বাবার জন্য, কমপক্ষে 3 খতম আমরা করে রাখবো। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে পড়ি। এইভাবে ওজিফাগুলো করে আমরা যেন প্রস্তুত হতে পারি। মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেই হয় আমল। কাদের মধ্যে হয় আমল? আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। কারণ যে সুরকার মধ্যে তলা থাকে, ওই তলার ওই শুকরার মধ্যে মাছ রাখলে মাছটা কাজে বসে বাজে, তাই না? আর শুকরা বুঝে ডুলা, ডুলা যে মাছ মারলে যে রাখে ডুলা, যেই ডুলার তলা থাকে ওখানে মাছ মারিয়া রাখলে মাছগুলা থাকে, আর ডুলার তলা না থাকলে থাকবে? তো এই তলা বিশিষ্ট মানুষ যারা, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যাদের মধ্যে ঈমান আকীদা আছে, তাদের নেক কাজের দ্বারাই তারা কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল মঞ্জুর করে পড়ি, আমিন। এটা যেহেতু মাদ্রাসা, এই মর্মে 5ম নম্বর কথায় আমার শেষ। এই কথাটাই আলোচনা, এই মাদ্রাসা পারপাস হবে, 2-4টা কথা না বললেই না হয়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আজকে ইলমে দ্বীনের অভাবে, যথার্থ উপযুক্ত জ্ঞান সাধনার অভাবে আমাদের অনেক ভুল বুঝাবুঝি হচ্ছে। এটা উপযুক্ত জ্ঞানের অভাবে। এই জন্য আমরা এই দর্শনে জামির মাধ্যমে, যাতে বাচ্চারা ভালো আরবি উর্দু বুঝতে পারে, কিতাব বুঝতে পারে, এইরকম একটা চিন্তাধারা নিয়ে সারা বাংলাদেশে এই দর্শনে জামি মাদ্রাসা করার জন্য আমাদের মহাসচিব জনাব মুফতি কাজী সিদ্দিকুর রহমান রিজভী সাহেব সহ আমাদের দরগার উলামায়ে কেরাম যারা আছেন এবং আপনারা, আমাদের সবাই পরস্পর মিলেমিশে এই প্রতিষ্ঠানগুলো করতে যাচ্ছি। তো এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা আলেম বানাবেন, আলেম বানাবেন। আমাদের আগামী দিনগুলো বড় কষ্টের আসছে, আগামী দিনগুলো বড় অন্ধকার হয়ে আমাদের সামনে আসছে। আজকে দেখেন বাতিলপন্থীরা, তাদের মত পথ যদিও হকের উপর নেই, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তারা এতটা সুসংগঠিত হয়ে গেছে, যেটা আমরা এখন আফসোস করা ছাড়া আর কোনো পথ পাচ্ছি না। কাজেই আমাদেরকে প্রাতিষ্ঠানিক দিক থেকেও খুব সজাগ সচেতন হতে হবে। এমন প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতে থাকবে, কোনো দলের হাতে থাকবে না। আজকে দেখুন আলিয়া মাদ্রাসার অবস্থাগুলো। একটা সময় যখন যে সরকার যেরকম আসবে, আলিয়া মাদ্রাসার বইগুলো ঠিক সেরকম হয়ে যাবে। একটা সময় আলিয়া মাদ্রাসার বইয়ের মধ্যে মূর্তির ছবি ছিল, গির্জার ছবি ছিল, পাশাপাশি মসজিদের ছবি ছিল। আর এখন যখন কোনো সরকার, কথাই বলছি, সরকার যেরকম হবে বইগুলো সেরকম হবে, যেহেতু এগুলো গভর্নমেন্টের প্রতিষ্ঠান। সরকার যদি ঘটনাক্রমে বাতিল হয়, তো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো নাম নিশানাই এই বইয়ের মধ্যে থাকবে না। আমাদের কতক সুন্নি আলেম
আকায়েদের কিতাবের মধ্যে কিছু সুন্নি আকীদার কথাগুলো দিয়েছিল। আমার ভয় হচ্ছে যে সেগুলো আছে কিনা, আচ্ছা এখন পর্যন্ত হয়তো সামনে এগুলো থাকবে না। এই জন্য বলছি বাজি, আমাদের দর্শে নিজামী প্রতিষ্ঠান প্রয়োজন, যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতে থাকবে এবং তাদের নির্দিষ্ট সিলেবাসের উপর আলেম হবে। তাহলে এগুলো পরিবর্তন হবে না। ছাত্রদের জীবন নিয়ে খেলা করার আর সুযোগ থাকবে না। তো একজন হাক্কানি আলেম বানাবার পিছনে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তালিম দিয়েছেন। মক্কা মুআজ্জামায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের গুহায় তালিম দিয়েছেন, যেটার নামে বর্তমানে নামকরণ করা হয় দারুল আরকাম। আর মদিনা মুনাওয়ারায় যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়েছেন, সুফা নামক একটা জায়গা আছে মসজিদে নববীর। এখন যে মসজিদে নববী, এটা তো সেরকম ছিল না, সামনে খোলা জায়গা ছিল মসজিদে নববীর সামনে, এটাকে সোফা বলা হইতো। সাহনুল মসজিদ, মসজিদের সম্মুখ যে উঠান, এখানে বেশিরভাগ যারা অর্থনৈতিক ক্ষেত্রে দরিদ্র অভাবী, এরকম ছাত্রী ছিল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাঠশালায়। এজন্য এখন পর্যন্ত আমরা দেখি যে বেশিরভাগ যারা মধ্যবিত্তের নিম্নবিত্তের ছেলেরা আছে, এরাই বেশিরভাগ আলেম হয়। আর শুরুটা হয়েছিল এইভাবেই। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জলসার মধ্যে বেশিরভাগ ছিল দরিদ্র গরিব পরিবারের ছাত্র, তারা পড়াশোনা করে। আর এখনও আমরা বেশিরভাগ দেখি, মানে আপনারা মনে কষ্ট দেবেন না, বাস্তবমুখী কথা আমি বলতেছি। কারণ মধ্যবিত্তের নিম্নবিত্তের যারা, তারা খুব হালালভাবে জীবিকা অর্জন করে, কষ্টার্জিত পয়সা হয়তো কৃষিকাজ করে বা কোনো ব্যবসা বাণিজ্য ছোটোখাটো কাজ করে নিজেও চলে, বাচ্চাদেরকেও চালায়। আর ধনাঢ্য পরিবার থেকে খুব কম হয় আলেম। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সোফা নামক জায়গার মধ্যে যে ক্লাসটা নিতেন, ছাত্রদেরকে পড়াতেন, এখানে একজন দরিদ্র ছেলে ছিল, গরিব ছাত্র। সবাই মোটামুটি মানে কেউ বিত্তশালী না, তার মধ্যে একটা ছাত্র ছিল এরকম। তারা দুই ভাই, এক ভাই কামাই করতো, দিন আনতো দিন খাইতো, রোজ কামাই করতো আর কি, বুঝেননি? তো আরেক ভাই হুজুর পাকের কাছে পড়তো। তো যে ভাই কামাই করতো সেই ভাই কাজ কাম ছেড়ে হুজুর পাকের কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই তো আপনার এখানে পড়াশোনা করে, আমি তো একমাত্র একা কামাই করি, আমার ভাইটা যদি আমার সাথে কাজ করতো তাহলে পয়সা দুইটা বেশি হইতো, আমরা একটু সচ্ছলভাবে চলতে পারতাম। এটা কার কাছে বললেন? নবীজির কাছে বললেন। এই কথাটা তিরমিজি শরীফের মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম একটু মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, যে তুমি যে কাজ করছো, তোমার কাজের অর্থ এবং তোমার ভাইয়ের কাজের অর্থ, অর্থাৎ তুমি যে কাজ করতেছো, তোমার কাজের যে টাকা এবং তোমার ভাইয়ের টাকা যে পড়তেছে, এই দুইজনের টাকাটাই এই তোমার ভাইয়ের উসিলা করে তোমরা দুইজনকে রিজিক দেওয়া হচ্ছে। তোমার যে ভাইটা পড়তেছে, দিন অর্জন করতেছে, এলমে দিন হাসিল করতেছে, তাকে উসিলা করে তোমরা দুইজনকে কি দেওয়া হচ্ছে? রিজিক। শুধু তোমাকে একা দেওয়া হচ্ছে না, টাকার ব্যবস্থা শুধু তোমার একা হচ্ছে না, তোমার ভাইয়ের উসিলায় তোমারও রিজিকের ব্যবস্থা হচ্ছে, টাকার ব্যবস্থা হচ্ছে, তোমার ভাইয়েরও রিজিকের ব্যবস্থা হচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজিকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। নবীজি ফরমান, বুইসতু মুআল্লিমান। এই জন্য শিক্ষা হলো, শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া দুনিয়ার সমস্ত ইবাদতের মধ্যে একটা লেটেস্ট ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। এটাকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? খুব ছোট্ট করে বলছি, কেন এটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। অনেকগুলো জবাবের মধ্যে একটা হাদিস আমরা দেখব, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, জামিউল হাদিসের মধ্যে আছে, আরো বেশ কিছু কিতাবে আছে। মূল কথাটা হলো, একটা তালিবুল ইলম যে ইলমের রাস্তায় অগ্রসর হয়েছে, পড়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে,
এরকম একটা ছাত্র যখন সে মাদ্রাসায় আসার পরে সে ইন্তেকাল করলো, মারা গেল। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ছাত্রটা সম্পর্কে নবীজি বলতেছেন যে এই ছাত্র যে ইলম অর্জন করার জন্য আসছে, এই ছাত্রটা যদি তার মাদ্রাসা পড়ার উদ্দেশ্য এই হয়ে থাকে যে সে দিন জিন্দা করবে, কি করবে? দিন কি করবে? জিন্দা করবে। এই আশায় যদি ইলমে দিন অর্জন করার পথে আইসা সে ইন্তেকাল হয়ে থাকে, তাহলে এই ব্যক্তির মধ্যে আর নবীগণের মধ্যে জান্নাতের মধ্যে শুধু এক দরজা পার্থক্য থাকবে। কয় দরজা পার্থক্য থাকবে? মর্যাদাগত দিক থেকে এক স্তরের বেশ কম হবে, একটা স্তরে। হ্যাঁ, বেহেশতের অবস্থানের দিক থেকে এক স্তর কি হবে? বেশ কম হবে। হুজুর পাক কি বলছেন কথাটা? তার ইলমে দিন অর্জনের উদ্দেশ্যটা কি হয়ে থাকলে দিন কি করা? জিন্দা করা। এই হাদিসটা বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্নভাবে আসছে। এখন ইলমে দিন অর্জনের উদ্দেশ্য থাকতে হবে কিরকম? দিন জিন্দা করা। দিন জিন্দা করার এটা অর্থ কি? দিন জিন্দা করার এটা অর্থ কি? ইলমে দিন অর্জন করলাম, শুধু দুনিয়া অর্জন করলাম, কিন্তু একদিকে মানুষ এই দিনকে মুর্দা করে ফেলছে। এই মুর্দা করার নিয়ে ফতোয়ার কিতাবে, তফসিরের কিতাবে, শরার কিতাবে, হাদিসের শরার কিতাবে এটাই বলা হয়েছে যে দেখেন আজকে আমাদের এই চোখের সামনে, এটা সেই যুগের কথা বলতে হবে না, আমাদের এই চোখের সামনে এক শ্রেণীর মুসলমান যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বললেন ইন্না আরসালনাকা, হে নবী আপনাকে আমি নবী করে পাঠিয়েছি, সাথে তিনি গুণ শাহিদ, তিনি গুণের আলোচনা আছে কিনা? যে নবীজি কি শুধু নবী পাঠাইছে? আল্লাহ কি শুধু নবী পাঠাইছেন? সাথে নবীজির গুণাবলীর আলোচনা করেছেন যে তিনি হাজির ও নাজির, গায়েবের খবরদাতা, রাহমাতুল আলামিন, হায়াতুন নবী। এখন আমরা নবী মানি কিন্তু হাজির নাজির মানি না, এগুলোর উপর ফতোয়া দিয়ে এগুলো দাফন করে ফেলছি। আমরা নবী মানি, নূর মানি না, এগুলোর উপর শিরক বিদআতের ফতোয়া দিয়ে দাফন করে ফেলছি। আমরা নবী মানি কিন্তু হুজুর পাক গায়েবের খবরদাতা এটা মানি না, এগুলোর উপর ফতোয়া দিয়া দাফন করে ফেলছি। নবী মানি, নবীজির শাফাত মানি না, ফতোয়া দিয়া দাফন করে ফেলছি। নবী মানি, তিনি রসিলা মানি না, ফতোয়া দিয়া কি করে ফেলছি? দাফন করে ফেলছি। নবী মানি, নবীর সুন্নতি দাড়ি মানি না, দাফন করে ফেলছি। নবী মানি, নবীর একটা সুন্নত সাদা টুপি মানি না, এটা ফতোয়া দিয়া দাফন করে ফেলছি। আপনারা এইভাবে দেখেন আমাদের দেশে কোরআন হাদিসে কিছু বিষয় আছে, কিন্তু এগুলো আজকে কি হয়ে গেছে? দাফন হয়ে যাচ্ছে। তো ইলমে দ্বীন অর্জনের উদ্দেশ্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি উদ্দেশ্য এই হয় যে দিন জিন্দা করা, আর এই অবস্থায় সে যদি আলেম নাও হয়, ছাত্র অবস্থায় সে ইন্তেকাল করে, তো জান্নাতের মধ্যে এই ব্যক্তি আর নবীগণের মধ্যে শুধু এক দরজা পার্থক্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে সেরকম ভালো আলেম তৈরি করার জন্য এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে পড়ি আমি কিতাবি আলেম তৈরি করার জন্য। আজকে প্রসঙ্গক্রমে সাদা টুপির কথা এসে গেল। আপনারা যে পারেন যে রঙের টুপি পরেন, কোনো সমস্যা নেই। যে রঙের পারেন, আপনারা মনে ভালো লাগছে সবুজ পরবেন, কালো পরবেন, পরেন, সবুজ পরেন। এই যে আমার মুরিদের মধ্যে দেখা যায় যে সবুজ রঙের টুপি, তো এটা তার ভালো লাগছে পরছে, কিন্তু এই বাসারা এই কথা বলতে পারবে না যে সাদা টুপি সুন্নত নয়। এ বাজি বলবে সুন্নতটাকে তো সুন্নত মানতে হবে। সুন্নতের বিপরীত যদি আরেকটাকে সুন্নত বলি তাহলে বাজি সেটা হয়। আমার অপরাধটা কি? আমি তো আপনাদের কোনো টুপি হারাম এরকম কোনো ফতোয়া বলি নাই।
আপনারা পড়েন, কিন্তু যেটা সুন্নত সেটাকে যদি আপনি অস্বীকার করেন, সেটার বিরুদ্ধাচারণ করেন, এবং যেটা সুন্নত নয় সেটাকে সুন্নত হিসেবে দাবি করেন, এখানেই তো আপত্তি। আজকে এই বিষয়গুলো নিয়ে আমি গত বছর এখানে যখন আসছি এই এলাকায়, তো কোনো কারণে আমাদের মুফতি আলমগীর রেজভী সাহেব দুটা কথা বলতে চাইছিলেন, হয়তো বললে পরে মানুষের মধ্যে আপত্তি থাকলে না, সূচনাতে হয়তো অনেকের ভুল বুঝাবুঝি হয়েছে, বললে আলোচনাটায় আর আপত্তি থাকার কথা ছিল না, একটু অপেক্ষা করলেই হইতো। তো যাই হোক, প্রোগ্রামটা শেষ পর্যন্ত আমরা করতে পারি নাই। চলে যাওয়ার পথে কোন রাস্তায় যেন চলে গেছিলাম তো আমার খেয়াল নেই, অনেকদিন পরে আসছি আমি গাড়ির মধ্যে বসা ছিলাম। দোকান থেকে কিছু মানুষ খুব বকাঝকা করলো, তো এইগুলো গ্লাস তো লাগানো ছিল, শোনা গেল না, তো অনুমান করতেছি খুব শক্ত শক্ত বকাঝকা করছে অনুমান করতেছি। তো যাই হোক, এগুলো করার তো দরকার নাই, এরপরও মাঝে মাঝে শুনি এমন শক্ত বকা দেয়, এগুলো কোথায় যায়? কেন আপনি রাগ করেন? আপনি একটা বিষয় খেয়াল করেন যে আমরা তো দয়াল নবীজির আদর্শকে ধরে রাখার জন্য, আপনারাও যদি দয়াল নবীজির আদর্শ ধরে রাখার জন্য কাজ করেন, তো আমরাও দয়াল নবীজির আদর্শ ধরে রাখার জন্যই কাজ করছি। এখন শুধু এইটুকু চিন্তা করেন, এই যে আয়াতখানা পড়লাম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে আমরা দুনিয়ার নেশায় না পড়ে একটু যাচাই করি। আপনাকে সুন্নি মনে করবেন, আর কেউ সুন্নি নাই? আমি শুধু আমাকে সুন্নি মনে করি না, আরো সুন্নি আছে না? আমি ছাড়া আর সুন্নি আছে না? আমাদের দরগা ছাড়া আর সুন্নি আছে না? আপনি কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসা যান, ওখানে আলেম আছে না? জামিয়া আহমদিয়া চট্টগ্রাম, ওখানে আলেম আছে না? এই দুই প্রতিষ্ঠান ছাড়া আরও তো আলেম আছে যারা কিতাব বোঝে। আপনি যদি নিরপেক্ষ হন যে আল্লাহ আমি তো কবরে যেতে হবে, আমাকে তো মরতে হবে, আমার সামনে হাজার হাজার মানুষ কবরস্থ হয়েছে, কেউ দুনিয়া স্থায়ী নেই। আপনি যদি নিরপেক্ষ হন, তাহলে আপনি একবারের জন্য যাচাই করেন যে আমি নবীর ধর্ম নিয়ে যেন আমার দ্বারা চিনিমিনি খেলা না হয়। যে আল্লাহ, আমি একজন পাক পবিত্র মানুষ হয়ে, আমি দুনিয়ার ক্ষেত্রে হয়তো আমার হাজার ভুল ত্রুটি আছে, দুনিয়ার ক্ষেত্রে আমার হাজারো গুনাহ আছে, কিন্তু আমি দিন নিয়ে, ধর্ম নিয়ে যেন আমার মধ্যে কোনো গোলামি না থাকে, কারণ এটা আল্লাহর দিন, এটার জিম্মাদারি, এটার ধর্মের মালিক কে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের দিনের মধ্যে যেন আমার কোনো গোলামি না হয়, আল্লাহর বিধানের মধ্যে, আল্লাহ রাসূলের আইনের মধ্যে আমার দ্বারা যাতে কোনো খেয়ানত না হয়। এই জন্য মাবুদ, আমি সত্যটা একটু বোঝার জন্য আমি সফরে বের হব। নিয়ত করেন, আপনি সত্যটা বের করার জন্য আমার কাছে আসার দরকার নাই, আপনি আপনার আলেমের কাছে যাবেন না, আমার আলেমের কাছে যাবেন না, নিরপেক্ষ হাজার হাজার আলেম আছে কিনা বাজে? হয়তো আমি একটা বিষয় নিয়ে হয়তো আপনি মনে করবেন যে ওনার কাছে সঠিক জবাব পাওয়া যাবে না, উনি তো ওনারটাই বলবেন, আর একজন বলতে পারবে আমি বলবো, আপনি তো আপনারটাই বলবেন। তো আপনি আমার কাছে আসলেন না, এছাড়াও তো হাজার হাজার সুন্নি আলেম আছে যারা কিতাব বুঝে, আপনি তাদের কাছে জানতো, খাসির মাসলা জিজ্ঞাসা করেন তাদের কাছে, মসজিদের মাইক সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসা করেন, টুপি সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসা করেন। একবারের জন্য জানবাজি, এটা তো দিন, এটা ধর্ম, এটার মালিক আপনি আমি না, এটার মালিক আপনি আমি নয়। খোদার কসম করে বলছি, যদি আপনি একটা বারের জন্য, একটু পরীক্ষার জন্য আপনি আগান, আমাদের মতো কোনো আলেম না, অন্যান্য দরবারের আলেম বা বিশিষ্ট প্রাতিষ্ঠানিক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেগুলো, যে সমস্ত মাদ্রাসা থেকে মুফতি হচ্ছে, মুহাদ্দিস হচ্ছে, মুফাসসির হচ্ছে, ওই সমস্ত মশহুর প্রতিষ্ঠানগুলোতে আপনি যান, সুন্নি মাদ্রাসাগুলোতে যান, আল্লাহর কসম করে বলছি আপনার জন্য একটা ফয়সালা, সুন্দর ফয়সালা এসে যাবে। ওই সমস্ত প্রতিষ্ঠানের আপনারা লক্ষ্য করবেন যে আমি আপনাদের কোনো মন্দ বলছি কিনা, গালিগালাজ করছি কিনা, এটা লক্ষ্য করবেন। নিরপেক্ষভাবে একটু দেখেন, এটা আপনাদের জন্য, হাসরের জন্য, কারণ সবাই মরতে হবে, আমাদের থেকে অনেকেই বিদায় হয়ে গেছে।
এই ভ্রান্তির উপর যেন আমরা কবরে না যাই। এই জন্য একটু দেখেন, একবারের জন্য দেখেন। আপনারা রেজবি লেখেন, আমরাও রেজবি লিখি। দেখেন তো, আমরা রেজবি লিখি আলা হজরতের নামে, যে আলা হজরত গান বাজনা করেন না। গান বাজনার আমি যে কথাগুলো বলছি, আমার এই দুইটা হাত এইভাবে ধরে দিব, আপনারা কেটে ফেলবেন যদি আলা হজরতের কিতাবে না থাকে। আমি এই এলাকায়, আপনাদের এলাকায় বলে দিলাম, এটা আমার মুক্তির জন্য, আপনাদের মুক্তির জন্য। আমি আপনাদের ঘরে খেয়েছি, আপনাদের ঘরে আমি হাঁটাচলা করেছি, আমাকে অনেক আদর যত্ন করেছেন। আমি কত বছর আইছিলাম, আজকে যে আমি আসবো আমি জানতে পারতাম না। আমার হায়াতের মালিক তো আমি না, রব যেহেতু আনাইছে, আমার একটা হক তো আছে। আপনারা আমাকে অনেক আদর যত্ন করছেন, খাওয়াইছেন, পড়াইছেন। আমি একটা জায়গায় গেলে আমার পিছনে আপনারা রয়েছেন। আমি একটু খেজুর পছন্দ করতাম, এখানের যে খালেক ভাইয়ের সাথে চলতো মোটা, আমরা ভুলে গেছি, খুব মহব্বত করতো, খুব কষ্ট করে 14টা 15টা বাড়ি ঘুরে একটু খেজুর আনছিল খাওয়ার জন্য। প্রত্যেকটা বাড়ি আমাকে খুব মহব্বত করছে। তো আমার তো একটা জিম্মাদারি আছে বাজে, এই মহব্বতের সূত্রে আপনাদেরকে বলছি, আমার দুইটা হাতকে আপনারা কেটে ফেলবেন। আমি ওয়াদা দিয়ে গেলাম, আমার কথা আপনারা রেকর্ড করেন। আলা হজরত যার নামে আপনারা রেজবি লেখেন, সে আলা হজরতই বলতেছে খাসি কোরবানি করা উত্তম। আলা হজরতের কিতাবটা আপনি আমার ঘরে আসেন, আলা হজরতের কিতাবে আছে কিনা দেখেন। আপনাদের এলাকা আলেম আছে, মুফতি মিজানুর রহমান রেজবি সাহেব। আপনাদের এই কুমিল্লা এলাকা তো বড় বড় আলেম আছে, সুন্নি আলেম আছে। মুফতি মিজানুর রহমান সবার কাছে না আসলেন, আরও বহু আলেম আছে, তাদের কাছে আসেন, দেখেন আলা হজরত কেবলা কি বলছেন খাসি কোরবানির সম্পর্কে। দেখেন আলা হজরত কেবলা আহকামে শরীয়ত সহ ফতোয়া রেজবিয়ার মধ্যে গান বাজনা সম্পর্কে কি বলছেন। 4 মাযহাব এটাকে হারাম করছেন। খাসি কুরবানি আলা হজরত মাযহাবের ইমামগণ তো এটাকে উত্তম বলছেন, আলা হজরত নিজেও এটাকে উত্তম বলছেন। দেখেন, যদি না থাকে তো আমার দুইটা হাতকে আপনারা কেটে ফেলবেন। আমি কোনোদিন আপত্তি করবো না। আমাকে বলবেন যে হুজুর আলা হজরতের কিতাবের মধ্যে নাই, আমি আয়সা আপনার এলাকায় এসে করবো, এরকম একটা পাথরের উপরে আমার দুইটা হাত রাখবো, আপনারা কেটে দিবেন। আমি যেন হাত কাটা অবস্থায় কবরে যাই। দয়াল নবীজি সাদা টুপি ব্যবহার করছেন। এটা এই কিতাবের আলোচনা আমি ওই যে বরকট ডাকতে মাহফিল হয়েছিল, কমিশনার সাহেব ছিল, মফিজ কমিশনার, ওখানে বলছিলাম যে আপনারা নবীজি সাদা টুপি পড়ছেন, এরকম একটা হাদিস, দুর্বল হাদিস হলেও নিয়ে আরে কালো টুপি পড়ছেন, একটা দুর্বল হাদিস নিয়ে আসবেন। আপনারা কালো টুপি পরবেন, আপনাদের এক একজনের মাথায় একটা সুন্দর লাগে, শোভা পায়, আপনারা পরেন। এটা আমি তো হারাম বলছি না, পরেন। কিন্তু এই জন্য সাদা টুপিকে না জায়েজ বলবেন, বা সাদা টুপি সুন্নত না, বা সাদা টুপি আপনারা এটার জন্য একটু অবহেলার দৃষ্টিতে দেখবেন, এটা তো ঠিক না, এটা সুন্নত। কাজে আপনি যদি কালো টুপিটাকে দেখাইতে পারেন যে দয়াল নবীজি পরছে এই কালো রঙের টুপি, একটা হাদিস, দুর্বল হাদিস নিয়ে আসবেন, আর কিছু লাগবে না। আমি আপনার সামনে টুপিটা মাথায় দিয়ে বাকি বাসটা করবো। এটা ওখানে বলছিল, আর এখন জীবনের শেষ প্রান্তে এখানে বলে গেলাম। তো বাজে আমার এই কথাগুলোর উদ্দেশ্য কাউকে বিদ্বেষমূলক কথা বলা না, উত্তেজিত করা না। যদিও আমার অনেক ভাইয়েরা এই ইয়েতে গিয়া, নেত্রনা গিয়া, আমি ওই পারে থাক, আমি রেল লাইনের এই পারে, এটা কি বলে উত্তর পার, আর আপনারা মহফিল করেন ওইখানে, আমারে বকতে বকতে মানে তুষ তুললার, বুঝছেন। আমি আচ্ছা, তার মনের কষ্ট বুঝে না, কি করব। এই জন্য আমি বলতেছি, আমার কোনো এরকম লভস বের হয় কিনা আপনারা দেখবেন, যেটার মধ্যে কোনো দুর্গন্ধ আছে, গালি আছে। আমি যে কথা বলতেছি আপনাদেরকে অধিকার নিয়ে বলতেছি, আপনারা আমাকে কিন্তু খুব আদর করছেন। এই সূত্রে বলতেছে যে আমি হাত কাটা অবস্থায় কবরে যাব যদি এগুলো না থাকে। আর এগুলোর বাস্তবতা প্রমাণের জন্য, এটা তো দিন, এটা তো ধর্ম। খাসি কীভাবে খাসি হবে না ফাটা হবে, সাদা টুপি হবে না কালো টুপি হবে, তারপরে কি গান বাজনা, এগুলো তো দিনই বিষয়। এগুলো তো ফয়সালা কার পক্ষ থেকে আসে? আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসে। এই যে এই ফয়সালাগুলো নিয়ে যদি আমি টানাটানি করি, তাহলে
এই দিন নিয়ে টানাটানির অপরাধটা কিন্তু খুব কঠিন বাজে। এটার অধিকার আল্লাহ রাসূলের হাতে। এটা নিয়ে আপনি ভুল ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে আপনি যদি ভিন্ন পথে আমরা রওনা হই, তাহলে এটার প্রায়শ্চিত্ত খুব কঠিনভাবে সামনে আসবে। কাজে ওই প্রায়শ্চিত্ত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো, আমরা আহলে সুন্নাতুল জামাতের সামিয়ানা যেন থাকতে পারি, দয়াল নবীজির খেদমতে যেন আমরা অগ্রসর হইতে পারি। এখন চতুর্দিকে ফেতনা ও হাবি ফেতনা বেড়ে গেছে। আর এখন এই কিছু বিষয় নিয়ে আমরা যদি একে অপরকে ওই বড় বড় কাফের ফতোয়া দিতে থাকি, তাহলে এই ফতোয়াগুলো কোথায় যাবে বাজে? আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। পড়ি রসুল পড়ি সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া হ্যাঁ বলছিলাম যে বজলু সাহেব, বজলু উনি কি আছেন না দুনিয়া আছেন এখনো? আছে না? খুব ভালো মানুষ, আমাকে খুব হ্যাঁ আচ্ছা যাই হোক। তো এই যে লোকটি আমাকে খুব মহব্বত করতো। তো এখন একটা হাদিস বলছি, এই এলমেদিনের ছাত্রদেরকে লক্ষ্য করে বলছি বাজি, এই যে আগে যে হাদিসটা বলছিলাম যে আমার অনেক গার্জিয়ান বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইতে গিয়া ভাবে যে এই মাদ্রাসায় হাফেজ হবে, এই দিনই লাইনে পড়াশোনা করবে, কয় টাকা বেতন পাবে, এরকম ভাবে না? এ কথা পরিষ্কার মনে রাখবেন। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করে তার রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। আল্লাহ তার রিজিকের জিম্মাদার হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার রিজিকের জিম্মাদার হয়ে যায়। এইটা তিরমিজি শরীফের হাদিস দিয়াও আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে নবীজি বলছেন লাআল্লাকা তুরযাকু বিহি, যে তোমাকে যে রিজিক দেওয়া হয় তার রিজিক তোমার রিজিক দুজনের রিজিকই দেওয়া হয় এই ছাত্রের উসিলা করে, এই শিক্ষার্থীকে উসিলা করে। কাজে আপনারা যারা মাদ্রাসায় বাচ্চাকে পড়াচ্ছেন, ওই আপনার পরিবারের পয়সাটাও আপনার বাচ্চার উসিলা করে আসছে। এমনকি শুধু রিজিকের ব্যবস্থা হচ্ছে এমন না, নাজাতের ব্যবস্থাও এই বাচ্চার দ্বারা হয়। দেখুন এই মর্মে একটা হাদিস আমি এখানে বলছি। এই কথাটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা ওয়াতাকাইল্লাহি মিনান নার ফালইয়ানজুর ইলাল মুতাআল্লিমিন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি কোনো বেহেশতি মানুষ দেখতে চায় সে যেন এমন ছাত্রকে দেখে, এমন ইলমে দ্বীন অর্জনকারী ছাত্রকে দেখে যারা দ্বীন অর্জন করবে এবং দ্বীনকে হেফাজত করবে। অর্থাৎ আপনার যে সমস্ত বিষয়াবলী কি হয়ে গেছে, মুর্দা হয়ে গেছে, এগুলোকে কি করবে? জিন্দা করবে। তাহলে বোঝা গেল একদল কি করে? মুর্দা করে, আরেক দল জিন্দা করে। তো জিন্দা করানো আলাদা দরকার আছে কিনা? নবীজি ফরমান, এমন কোনো ছাত্রকে যদি এমন কেউ এইরকম প্রতিষ্ঠানের ছাত্র দেখে, তাহলে সে যেন একটা বেহেশতি ছাত্রকে দেখলো, একটা জান্নাতি ছাত্রকে দেখলো। যদি কোনো বেহেশতি ছাত্র দেখতে চায়, কেউ যদি কোনো বেহেশতি ছাত্র দেখতে চায়, জান্নাতি ছাত্র দেখতে চায়, তাহলে যেন এরকম ছাত্রকে দেখে যে দ্বীন অর্জনের জন্য, দ্বীন জিন্দা করার জন্য ইলমে দ্বীন অর্জন করতেছে। এমন ছেলে যদি ইন্তেকাল করে, তো এই ব্যক্তি শহীদের দরজা লাভ করে। আর এই ছেলে যেখানে ইন্তেকাল করবে, ওই জায়গার তার দৃষ্টি যত দূর যাবে, ডানে বায়ে উত্তরে পূবে পশ্চিমে, যত দূর পর্যন্ত দৃষ্টি যাবে, তত দূর পর্যন্ত যত কবরবাসী থাকবে, আল্লাহ পাক এই ছাত্রের উসিলা করে ডানে বায়ে উত্তরে দক্ষিণে সকল দিকের কবরবাসীগুলোর কবরের আযাবকে আল্লাহ পাক মাফ করে দেবে। তো আমরা যেন এই ধরনের ছাত্র বানাবার জন্যে মাবুদ আমাদেরকে তৌফিক দান করে, পড়ি আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, এই হাদিসটা আমার শেষ কথা, খুব খেয়াল করবে।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম ইলমে দ্বীন সম্পর্কে বলতেছেন, যারা ইলমে দ্বীন অর্জন করবে, লম্বা হাদিসটার মূল কথাটা, যারা ইলমে দ্বীন অর্জন করবে, নবীজি বলতেছেন তাদের রিজিকের জিম্মাদারি আল্লাহর পক্ষ থেকে হয়, তাদের রিজিকের ব্যবস্থা কার পক্ষ থেকে হয়? এই যে ইলমে দ্বীনের এত ফজিলতের কথা কেন আসছে? ইলমে দ্বীন অর্জনের এত ফজিলতের কথা কেন আসছে? এই জন্য যে হাজার কথার মধ্যে আমি একটা কথা বলছি, এই জন্য ইলমে দ্বীনের ফজিলতের কথা আসছে যে ইলমে দ্বীনের মাধ্যমেই মানুষ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে এবং নাজাত পায়। ইলমে দ্বীনের মাধ্যমেই কার সন্তুষ্টি অর্জন করে? নিখুঁতভাবে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে এবং কি পায়? নাজাত পায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইলমে দ্বীন অর্জনকারী রিজিকের ব্যবস্থা কার পক্ষ থেকে হয়? আপনারা আমার বাচ্চাদেরকে বাজে মাদ্রাসায় দিব কিনা? রিজিকের চিন্তা আপনি করবেন না আল্লাহ করবেন? দেখেন, দামেস্কের একটা ঘটনা। দামেস্কে একটা কবরস্থান আছে, এই কবরস্থানের নাম হলো দেহদা। এই কবরস্থানের বড় বড় আউলিয়া কেরাম, ওলামা কেরামকে এখানে দাফন করা হয় এই কবরস্থানে। তো ঘটনাক্রমে দামেস্ক হলো সিরিয়ার রাজধানী। তো এখানে একটা লাশ আনা হলো, এক মহিলা একটা লাশ নিয়ে আসলো, যে কবর যে খনন করে তাকে বললো যে আমাকে একটা কবর খনন করে দাও। কবরটা খনন করে দেওয়ার পরে লাশটাকে যখন কবরে রাখার সাথে সাথে ওই যে কবর খনন করে সে লাশ নিয়ে তো নামলো কবরে, দেখে যে কবরের পরিবেশটা আর কবরের মতো নাই, এটা একটা বেহেশতের বাগান হয়ে গেছে। আর ফেরেশতারা এই লাশটা নিয়ে চলে যাচ্ছে। এটা লাইলি মজনুর কাহিনী না, এটা একটা বাস্তব ঘটনা। এই মর্মে একটা কিতাব রচিত হয়েছে, একটা বাস্তব ঘটনা। তো এখানে ফেরেশতা আসছে, এটা বেহেশতের বাগান হয়ে গেছে, সে জিন্দা হয়ে গেছে, তাকে নিয়ে ফেরেশতারা সামনের দিকে আগাচ্ছে। কিছুক্ষণ আগে সে দুনিয়া দেখলো, এখন সে দেখতেছে এটা বেহেশতের বাগান। এই অবস্থাটা দেখে সে বেহুশ হয়ে গেছে। তার বুকে পানি দেওয়া হলো, জ্ঞান ফিরে আসলো কিছুক্ষণ পরে। যাই হোক, 1 মাস পরে আবার ওই মহিলা আরেকটা লাশ নিয়ে আসছে। কবর খননকারীকে বলছে যে খনন করে দাও। ঘটনাটা বেশ লম্বা, বাট্টে করে বলতেছি। খনন করে দেওয়ার পরে তাকেও কবরে রাখা হলো। রাখার পরে দেখা গেল যে আগের মতো এই কবর কি হয়ে গেছে? বেহেশতের বাগান হয়ে গেছে। কিন্তু এইবার আর ওই কবর খননকারী সে বেহুশ হয় নাই। যাই হোক, দাফনের কাজ শেষ হইল, সে ওই মহিলার পিছনে পিছনে রওনা হইল। রওনা হয়ে সে জিজ্ঞাসা করতেছে যে, মা মেহেরবানি করে আপনি কি বলবেন যে এই কিছুদিন আগে আপনি একটা লাশ নিয়ে আসছিলেন, আপনার কি হয়? তারপরে আজকে একটা লাশ নিয়ে আসছেন, উনি বা আপনার কি হয়? তো মহিলা বললেন, কেন? এগুলো তোমার কি প্রয়োজন? বলেছে, মা আমাকে আপনি দয়া করে বলেন, আমার খুব প্রয়োজন। তো মহিলা, সে ছাড়তেছে না মহিলাকে। তো এক পর্যায়ে সে বাধ্য হয়ে বলল যে, কেন, কি হয়েছে তুমি বলো। তো বলতেছে, মা আর আগে কি হয় আপনার একটু বলেন দয়া করে। তো বললো যে, প্রথম যে আসছিল সে আমার ছেলে, পরে যে আসছে সেও আমার ছেলে। এবার বলো কি হয়েছে, সমস্যাটা কি? তো বলতেছে, মা এবার বলেন তারা কি করত, এই দুজন কি কাজ করত? বলতেছে, প্রথম যে ইন্তেকাল করছে সে ছাত্র ছিল, মাদ্রাসায় পড়ত। আর দ্বিতীয় এখন যাকে তুমি কবরস্থ করলা সে কাঠমিস্ত্রি কাজ করত। কাঠমিস্ত্রি যে ঘর টোর বানায়, চেয়ার টেবিল বানায়, এই কাঠমিস্ত্রি কাজ করত। এখন ওই মহিলা বলল, তোমার জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে তো? বলে যে জি।
এখন বলো তুমি এগুলো কেন জানতে চাইছো আমার কাছে, আমার সন্তান সম্পর্কে? বলতেছে, মা আমি প্রথম লাশটাকে যখন প্রথম যেই বাচ্চাটাকে আপনার সন্তানকে নিয়ে আসলেন তাকে যখন আমি কবরস্থ করি, আমি কবরের এই হাল দেখি যে কবরটা বেহেশতের একটা বাগান হয়ে গেছে। দ্বিতীয় বাচ্চাটার ক্ষেত্রেও আমি একই অবস্থায় দেখি যে কবর বেহেশতের বাগান হয়ে গেছে। তাহলে তখন তার মার কাছ থেকে সে পরিষ্কার বুঝতে পারল যে প্রথম বাচ্চাটা পড়াশোনা করত, আর এই পড়াশোনার খরচ চালাইতো তার কাঠমিস্ত্রি, যে তার আপন ভাই, সে লেখাপড়ার যোগান দিত। এই যোগান দেনেওয়ালা এবং পড়নেওয়ালা দুজনের কবর কি হয়ে গেছে? বাগান হয়ে গেছে। পরে এই কবর খোঁজনেওয়ালা ব্যক্তি, সে তো বয়স্ক মানুষ, তো এলমে দ্বীনের এই ফজিলতের কথা তার এই ঘটনার মধ্যে, তার এই নিজের ঘটনা যেটা সে দেখলো, এটার মধ্যে সে অনুভব করে ওই শহরের সবচেয়ে বড় আলেমে দ্বীন যিনি, ওনার কাছে চলে আসলেন। ওই শহরের সবচেয়ে বড় আলেম তার কাছে এসে হাজিরা দিলেন এবং বললেন যে হুজুর, আমাকে আপনি আলেম বানিয়ে দেন। ওই শহরে তৎকালীন সময়ে সবচেয়ে বড় আলেম ছিলেন, ফকি ছিলেন, মুহাদ্দিস এবং একই সাথে মুফাসসির ছিলেন শেখ সাঈদ বুরহানি। শেখ সাঈদ বুরহানি উনি খুব প্রখ্যাত আলিমে দ্বীন ছিলেন, অনেক কিতাবাদি লেখক উনি। তো ওনার কাছে হাজির হলেন আলেম হবে। তো অল্প সময় আলেম করার জন্য, আলেম বানানোর জন্য তিনি ওই গ্রামার দিয়া শুরু করলেন, আরবি লুগাত আর গ্রামার। যাই হোক, তো দেখা গেল উনি আগে বুঝাইলেন যে তোমার তো বয়স হয়ে গেছে বেশি, এখন তুমি পড়াশোনা করবা কি করবা, কি তোমার আবেগ হইল যে এখন এই সময়ে তুমি কিভাবে আলেম হইবা কি? তো সে এমনভাবে ধরলো যে হুজুর আমাকে আলেম হইতে হবে। তো বললো যে তোমার জন্য দোয়া করি, তুমি নেক কাজ করো আর এই বইগুলো পড়ো, তুমি দিনের উপর চলো। তখন আরও শক্ত করে ধরলো, না হুজুর আমাকে আলেম হইতে হবে, আমাকে আলিম বানিয়ে দেন। তখন সে এক পর্যায়ে সে ঘটনাটা বলল। ঘটনা বললে শেখ বুরহানি সাহেব বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু করে ধরছো আলেম হওয়ার জন্য, তো তাকে পড়াইতে শুরু করলেন। পড়াইতে পড়াইতে এই ছাত্র কবর খনন করেন না ব্যক্তি, বয়স্ক মানুষ, তখনই তার বয়স প্রায় 40-এর উপরে। সে এত বড় আলেম হইল সেই যুগের। তো ওই ব্যক্তির নাম শেখ আব্দুর রহমান হুফার। হুফার মানে যে কি করে, হ্যাঁ, কবর খনন করে। সেই ব্যক্তিও একজন মশহুর আলেম হিসেবে তৎপরবর্তী উনার বংশের মধ্যে যত আলেম ছিল, উনার বংশে পরবর্তীতে আলেম ছাড়া কেউ জেনারেল শিক্ষিত ছিল না, সবাই কি ছিল? আলেম ছিল। এবং সকলের পিছনে ওই নামটা ছিল কি? হুফার। এটা দামেশকে এখনো সেই পরিবার এখনো আছে। তাহলে আমি এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে ছেলে এলমে দ্বীন অর্জন করে, দ্বীনের আলেম হয় এবং এলমে দ্বীনের রাস্তায় সে কদম রাখে, আল্লাহ পাক এই ছেলেটাকে উসিলা করে এই পরিবারের মধ্যে রিজিক দান করেন। এবং এই ছেলেকে উসিলা করে আল্লাহ পাক শুধু এই পরিবারের নাজাতের দরজা খুলে দেয় না, পুরো একটা জাতের নাজাতের রাস্তা খুলে দেয়। আল আলিমুকা শামস, একটা আলেম হলো সূর্যের মতো। একটা হাক্কানি আলেম যদি হয়, তার অবস্থানটা হলো একটা সূর্যের মতো। সূর্য যেরকম অন্ধকারকে দূরীভূত করে দেয়, হাক্কানি আলেমের ইলমের দ্বারা, আল্লাহর ফজলে, দয়া করমে, তার সত্য আলোচনার দ্বারা অন্ধকার কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়, নাজাতের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের মধ্যে থেকে ঈমান ও আমলের সঙ্গে নেক কাজ করার তৌফিক দান করে পড়ি আমিন। আসুন, যিনি আসলে ঈমান রূহে কুরআন মজদি নবী पर कहरे होकर सलात व सलाम पढ़ो मोमिन। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। इस्लाम की तशरीह मदीना, ईमान की तंजीर मदीना, कुरान की तफसीर
मदीना खुदा की तारीफ मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह मरणे नबी गो আসিও কবরে তুমি থাকিও হাউজে কৌসার পিলায়ো পুলসিরাত পার করে নিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তুমি রহমত তুমি যে শ্রেষ্ঠ নিয়ামত আমরা যে গুনাহগার উম্মত করিও মোদের শাফাত ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মজহর খুদায়া शफिए वरा ओ हबीबे खुदा पे लाखों सलाम मुस्तफा रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे गौसे ख्वाजा रेजा हमीद मुस्तफा जे गंजे बेलायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम सैयदी मुर्शिदी आका नाज़िर शाह सैयदी मुर्शिदी
नाज़िर शाहरों के अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। ফারুক কই ফারুক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। বাম দেওয়া ছিল না, ইয়াটা ছিঁড়ে গেছে ব্যানারটা। পরে পরে বায়াত করাবে। অনেকে বায়াতের জন্য বলছে, অনেকে ফোনে অনেকে বলছে। বায়াতের জন্য অপেক্ষা মান আপনি বাজে। যতদিন ধরে আসেন না বায়াত করার জন্য আমি বাজে যারা বায়াতের জন্য বলছিলেন, ওজিফাগুলো তো বললাম, ওজিফাগুলো আমি আলোচনার মধ্যে রেখেছি, বলেছি। এই ওজিফাগুলো আমরা বায়াতের পরে করব। আর বায়াত হয়ে যাব দয়াল নবীর নামে, যিনি কবরে হাসরে মিজানে ফুলসেরাতে আমাদের বিপদের সঙ্গী হবে, সেই দয়াল জাতের নামে বায়াত হবে। বায়াতের পরে যে ওজিফাগুলোর কথা আলোচনা করেছি, ওই ওজিফাগুলো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আর বায়াতের মধ্যে যে দিক নির্দেশনাগুলো থাকবে, আলোচনাগুলো থাকবে, পরামর্শগুলো থাকবে, এগুলো যেন আমরা আমলে নিয়ে আসতে পারি। এভাবে হাত বাড়িয়ে দয়াল নবীজির নামে বায়াত হয়ে যাবে। এভাবে হাত বাড়াবে। পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, আমি ঈমান গ্রহণ করতেছি মহান আল্লাহ পাকের উপর, দয়াল নবীজির উপর, কোরআন ও হাদিস শরীফের উপর, কোরআন ও হাদিস শরীফের মর্মাদির উপর। ইয়া আল্লাহ, বিগত জীবনে যত গুনাহ খাতা করেছি, সমস্ত গুনাহ হইতে বেজার হইতেছি, মাফ চাইতেছি, খালেস তওবা করতেছি। মাওলা, আমার ফরিয়াদ কবুল করো। ইয়া আল্লাহ, মুখলিস ইমানদার হইতেছি, বেহেশতি জীবন লাভ করতেছি, জান্নাতি জীবন লাভ করতেছি। কালমায়ে তাইয়্যিবা ও বায়াতে রাসূলের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা, বায়াত হইতেছি নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রদবি হানাফি সুবহানি রসিলায় আল্লাহ কবুল করো। নামাজ পড়ব, রোজা রাখব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করব। মাবুদ, শরীয়তের বিধান সাধ্যমতো পালন করার তৌফিক দান করো। কাদরিয়া তরিকা গ্রহণ করলাম, এই তরিকায় ঈমানের সাথে আখিরি মৃত্যু নসিব করো। দয়াল নবীজির সাথে হাসর নসর কবুল করো। আমিন। বয়ান হয়ে গেছেন বাজি দয়াল নবীজির কাছে। আমরা এখন এই পূর্ব আলোচিত ওজিফাগুলো আমল করার সর্বোচ্চ চেষ্টা করব। মাহবুদ যেন আমাদেরকে এই মজলিস থেকে ওলি করে ওঠায়। সবাই পড়ি আমিন। হ্যাঁ হ্যাঁ বাজি ফাল্গুনের 1 তারিখে উর্সে আজিম, 14 ফেব্রুয়ারি। আপনারা আসবেন, আমি আপনাদের অপেক্ষায় থাকব। আহলে বাইতের শানে এই উর্সে আজিম হয়, আমি আপনাদের অপেক্ষা করছি। আপনারা সবাই আসবেন বাজি।